বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অব্রতে কিভাবে লিখতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আমি প্রত্যাশা করি সকলের কাছে যে আমার এই লেকচারটা শেষ হওয়া মাত্রই আপনাদের প্রত্যেকের কিবোর্ড মুখস্থ হয়ে যাবে এবং অব্রতে লেখা কত সহজ এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো লেখার আগে প্রথমে আমরা শুরুটা এইভাবে করতে চাই যে একটা বাংলা ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্গে 5টা করে বর্ণ থাকে। আমরা প্রথমে কয়েকটি বর্ণের কেবলমাত্র প্রথম থেকে চতুর্থ বর্ণ পর্যন্ত লেখা শিখব, পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলো বর্ণ সুবিধা যেভাবে আলোচনা করলে সুবিধা হয় সেইভাবে আমরা আলোচনা করব। তো এখানে প্রথম সূত্রটা হচ্ছে যে প্রথম এবং তৃতীয় বর্ণ লিখতে যে লেটার লাগে, ইংরেজি যে লেটার লাগবে তার সাথে ছোট হাতের এইচ, স্মল লেটারে এইচ যুক্ত করলে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ পাওয়া যায়। উদাহরণ দিলে বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেমন ক, কি লিখতে ক লাগে? স্মল কে। তাহলে খ কীভাবে আসবে? কের সাথে এই যোগ করলে। তাহলে কের সাথে এই যোগ করলে খ। এইভাবেই আমরা কিছু বর্ণ খুব সহজেই পেয়ে যাব। এরপরে গ আছে, জি ফর গ, জি এইচতে ঘ। এরপরে আছে চ, সি ফর চ, সি এইচতে ছ। জ, জে ফর জ, জে এইচতে ঝ। এবার ট বর্গ নিয়ে একটা নীতিমালা আছে, সেটা হচ্ছে ট বর্গ লিখতে গেলে প্রত্যেকটা ট বর্গের 5টা বর্ণ আছে, 5টাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ পাওয়ার জন্য স্মল এইচ যুক্ত করতে হবে। ট, টি ফর ট, ক্যাপিটাল অবশ্যই ক্যাপিটাল টি, তাহলে ঠ, টি এইচতে ঠ। ড, ক্যাপিটাল ডিতে ড, টি এইচতে ঢ। এবার ট বর্গ এবং ত বর্গ মূলত একই। ট বর্গটা ক্যাপিটাল দিয়ে শুরু হয় কিন্তু ত বর্গটা স্মল দিয়ে শুরু হয়। ত, তি ফর ত, টি এইচতে ঠ। ডি ফর দ, আর ডি এইচতে ধ। এবারে আমরা প, পি ফর প, পি এইচতে ফ বা অথবা এফতে ফ। বি ফর ব, ভি এইচতে ভ অথবা ভি ফর ভ হয়। এবার আমরা এলোমেলোভাবে লিখব এইভাবে। এম ফর ম, জ, জেড ফর জ। আমরা বাঙালিরা জেড উচ্চারণ করি কিন্তু ইংরেজরা এটাকে জই উচ্চারণ করে। এল ফর ল, অন্তস্থ অ। এইটা লিখতে আমরা ক্যাপিটাল এবং স্মল দুই ধরনের বর্ণরই প্রয়োজন হয়। ওয়াইতে স্মল ওয়াই অথবা ক্যাপিটাল ওয়াইতে অন্তস্থ অ হয়। এবার আমরা পঞ্চম বর্ণ লিখব মূর্ধন্য আ। আপনারা একটু চিন্তা করুন লিখতে কী লাগবে। হ্যাঁ, ঠিক বলেছেন, এন লাগবে। দন্ত ন লিখতেও এন লাগে, কিন্তু একটা ক্যাপিটাল লেটার লাগবে আর একটা স্মল লেটার। কোনটাই ক্যাপিটাল লেটার? ঠিক বলেছেন, যেটা ট বর্গের সেটা ক্যাপিটাল, অন্যটা স্মল। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার স কয়টি আছে? 3টা। দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। এটা 3টাই হচ্ছে স্মল এস। এইচ যোগ করলে পরেরটা পাওয়া যাবে স্মল এস এইচ অথবা ক্যাপিটাল এস, দুটাতেই হয়। এবং মূর্ধন্য স লিখতে ক্যাপিটাল এস এইচ। তাহলে তালব্য স আমরা স্মল এস এইচও লিখতে পারি অথবা ক্যাপিটাল এস দিয়ে লিখতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা র লিখব। র কয়টি আছে? রও 3টি আছে। র, আটতে র, ডায়মন র হচ্ছে ক্যাপিটাল আর, আর ঢয়সন র হচ্ছে ক্যাপিটাল আর এইচ। এবার আমরা অনেশ্বর, উম, ইয়, এটা এনজি দিয়ে লিখতে হয়। অনস্বর, উম এবং ইয়, এটা স্মল টু ক্যাপিটালের একটা ধারাবাহিক ক্রম আছে, এটা আমরা দেখি নেই। অনেশ্বর, উম এবং ইয় এইভাবে লিখতে হয়।
এবার আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়েছি, রফালা রেপ রিফালা লিখব। সেটা কিভাবে? আমরা রফালা রেপ রিফালা লিখব। এমনি লেখা হয়েছে এখানে, আরতে রফালা, আর আরতে রেপ, আর আইতে রিফালা, আর আইতে রিফালা, এখানে এমনি দেওয়া হয়েছে। এবার খণ্ডত্ব, টি লিখে অ্যাসেন্ট কি দুইবার চাপলে পারে খণ্ডত্ব হয়ে যাবে। এটা আপনার কিবোর্ডের স্কেপের নিচের যে বর্ণটা সেটাকে অ্যাসেন্ট কি বলা হয়। টি লিখে দুইবার এই বর্ণটা চাপলে পারে আপনার খণ্ডত্ব হবে। আর একটা কথা, যখন অব্র লিখতে সমস্যা হবে, যে আপনি যেটা চাচ্ছেন সেটা আসছে না, তখন অ্যাসেন্ট কিতে একবার চাপ দিলেই কিন্তু চলে আসবে। হসন্ত, ডাবল কমা, দুইবার কমা দিলে পারে হসন্ত হবে। এবং চন্দ্রবিন্দু, যে শিফট চেপে 6, আসলে ক্যাপসাইন, যারা আমরা সায়েন্সে পড়েছি তারা জানে যে ক্যাপসাইনতে 6 হয় এবং ক্যাপসাইন চন্দ্রবিন্দু হয় এবং ক্যাপসাইনটা 6-এ আছে। তাই শিফট চাপ দিয়ে 6 চাপ দিলে পারে চন্দ্রবিন্দুটা আসবে। বফলা লিখতে ডাব্লিউ দিতে হয়। আরও কিছু নিয়ম, সেটা হচ্ছে অভ্র পাশাপাশি দুইটি ব্যঞ্জন বর্ণ লিখলে সেগুলো যুক্ত হয়ে যায়। আপনি যেমন ক ল লিখবেন, কে এবং এল লিখলে কয়লয় হয়ে যাবে। তাই কি করতে হবে, যাতে যুক্ত না হয়। আপনি যদি যুক্ত চান তো ভালো, যদি যুক্ত না চান তাহলে আপনি ছোট হাতের ও চাপ দিবেন। যে দুইটি বর্ণের পাশাপাশি দুইটি ব্যঞ্জন বর্ণ যাতে যুক্ত না হয় তার জন্য ছোট হাতের ও লিখে পরের বর্ণটি লিখবেন। যেমন কের পরে ও দিয়ে ল দিলে পারে, এল দিলে পারে, এটার যুক্ত হবে না। আমি আবারও বলি, আমরা যখন কে এবং এল লিখব তখন যেহেতু দুইটাই ব্যঞ্জন বর্ণ আপনা আপনি যুক্ত হয়ে যাবে, কিন্তু কে মাঝখানে ও তারপরে এল দেব তখন কিন্তু এটা আর যুক্ত হবে না। মানে ব্যঞ্জন বর্ণ দুইটাকে মুক্ত অবস্থায় লিখতে চাইলে মাঝখানে ও বর্ণটি ব্যবহার করতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেভাবে বানান করি অভ্র সেইভাবেই লিখতে হয়। আমরা যেভাবে, যেমন সরেয়া ম, তারপরে আকার, তারপরে বসুন্ধরা আমার, তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। আর আপনি যদি কিবোর্ড মুখস্থ না করে অনুমানের ভিত্তিতেই AMAR লেখেন, আমার হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি, ব্যাকরণ না জেনেও কিবোর্ড মুখস্থ না করেও ডাইরেক্ট আপনি লিখলে পারে ম্যাক্সিমাম শব্দই কিন্তু আপনি লিখতে পারবেন। আর কর্মকর্তা বানানটা আমি যেটা বলেছি, যে আমরা যেভাবে বানান করি সেভাবেই লিখতে হয়। ক ময়রে কর তয়রে পাকার। তো এখানে কে তারপরে আমি দেখিয়েছি আর আরতে রেফ হয়, কিন্তু আমরা জানি যে আরতে বসনরাও হয়, তাই আমরা কের পরে একটা ও দিয়েছি, তারপরে আর দিয়েছি, তারপরে এম ফর ম, এম দিয়েছি। সবগুলোই যেহেতু ব্যঞ্জন বর্ণ, আবারও আমাকে ও দিয়ে ক লিখতে হয়েছে। এইভাবে আমরা কর্মকর্তা লিখেছি। মূল কথা, যে ব্যঞ্জন বর্ণ যাতে যুক্ত না হতে পারে তার জন্য মাঝখানে ও ব্যবহার করে লিখতে হয়েছে। আর অ্যাসেন্ট কিটা আমি দেখিয়েছি, এটা স্কেপের ঠিক নিচের বর্ণটা। আমি এর আগেও বলেছি যে কোনো অক্ষর যথাযথভাবে লিখতে না পারলে আমরা অ্যাসেন্ট কিতে চাপ দিয়ে লিখব। যেমন আমি স্বরেও লিখতে চাচ্ছি কিন্তু অন্য কিছু হচ্ছে, তখন আমরা অ্যাসেন্ট কিতে চেপে আমরা ও বর্ণটা লিখব। আমরা আকার সরেয়া লিখতে চাচ্ছি কিন্তু যতবারই লিখছি আকার হয়ে যাচ্ছে, তখন আমরা অ্যাসেন্ট কিতে চাপ দিয়ে লিখব। আমাদের প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে।
আর কিছু যুক্ত বর্ণ, এটার তালিকা আপনার কিভাবে বের করবেন আমি একটু পরেই দেখিয়ে দেব। এগুলো আপনারা লিখতে পারেন, মুখস্থ করতে পারেন, মুখস্থ না করলেও চলে। এবার আমরা স্বরবর্ণ সম্পর্কে আমি বলি যে ইংরেজিতে ভাওয়াল কয়টা? ঠিক বলেছেন, 5টি। ইংরেজিতে 5টি ভাওয়াল আর বাংলায় স্বরবর্ণ হচ্ছে 11টি। 5টি বর্ণ দিয়েই 11টি বর্ণ লিখতে হয়, এটা প্রথম নিয়ম। 2 নম্বর, স্বর চিহ্নগুলো কীভাবে লিখতে হয়। স্বরবর্ণটি যে ভাওয়াল দিয়ে লিখেছেন বা যে ভাওয়ালগুলো দিয়ে লিখেছেন, স্বর চিহ্নগুলো সেই ভাওয়ালগুলো দিয়েই হয়ে যাবে, আপনা আপনিই হয়ে যাবে। এখন আমরা স্বরেয়া, স্মল ওতে স্বরেয়া আপনি স্মল এও দিতে পারেন, ক্যাপিটাল এও দিতে পারেন। স্বরেয়া আকার লিখবেন কিভাবে? এ দিলে আকার হয়ে যাবে। রস্বই, আই ফর রস্বই, দীর্ঘস্বর যেটা সেটা ক্যাপিটালে লিখতে হয়, দীর্ঘই ক্যাপিটাল আইতে দীর্ঘই। রস্য, ইউ ফর রস্য, রস্যকার হয়, রস্য হয়, আর দীর্ঘ ক্যাপিটাল ইউতে দীর্ঘ বা দীর্ঘকার। রিফালা আমরা আগেই দেখেছি, আর আইতে রিফালা হয়। এ, ই ফর এ, এবার ওইটা আমরা বানান করে লিখব, যেহেতু এটা দীর্ঘস্বর তাই এটা ক্যাপিটাল হবে। ওই বানানটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে কি হবে? ঠিক বলেছেন, ও আইতে ওই হবে, দুইটাই ক্যাপিটাল লেটারে আমাকে লিখতে হবে। ওটা আমাকে ক্যাপিটাল লেটারে লিখলে পারে ক্যাপিটাল ওতে ও বা ওকার হয়, এবং ক্যাপিটাল ও বানানটা কি হবে? ও ইউতে ও। আপনি যদি আরও জানতে চান তাহলে আপনারা আপনাদের অভ্র কিবোর্ড বারের এই হট চিহ্ন, ডান পাশে যে হট চিহ্ন সাইন আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে বাংলা টাইপিং উইথ অভ্র ফন্টিক্স এই অপশনটা পাবেন। সেই অপশানে ক্লিক করলে আপনারা অভ্র ইউজার ম্যানুয়াল পাবেন, যেটা আপনাকে অভ্র সম্পর্কে আরও বিস্তারিত জানাইতে সহযোগিতা করবেন। তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।